লেখক, বুদ্ধিজীবী ও রাজনীতিবিদ বদরুদ্দিন উমর মারা গেছেন। সকাল 10টায় রাজধানীর একটি হাসপাতালে বার্ধক্যজনিত জটিলতায় মারা যান তিনি। তার বয়স হয়েছিল 94 বছর। তার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বদরুদ্দিন উমর শেখ হাসিনার মামলায় গুরুত্বপূর্ণ সাক্ষী ছিলেন। প্রয়োজনে তার দিয়ে যাওয়া জবানবন্দি ট্রাইব্যুনালে উপস্থাপন হবে জানিয়েছে প্রসিকিউশন। ছিলেন বামপন্থী রাজনীতিবিদ, অনেকেই তাকে মানতেন তাত্ত্বিক নেতা হিসেবে। রাজনৈতিক পরিচয় ছাপিয়ে তিনি একজন লেখক, গবেষক ও বুদ্ধিজীবী। দেশের রাজনৈতিক পট পরিবর্তন সহ নানা গুরুত্বপূর্ণ মুহূর্তে তিনি দক্ষ বিশ্লেষকের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। স্বজনেরা জানান, সকালে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে হাসপাতালে ছুটে আসেন রাজনৈতিক ব্যক্তিত্ব, ভক্ত ও স্বজনেরা। আমরা বলতে পারি না উপমহাদেশে এরকম আর কোনো মার্কসিস্ট, আমৃত্যু কমিউনিস্ট, আপসহীন মানুষ ছিলেন। এই দেশের ইতিহাস চর্চা, রাজনীতি চর্চা, সমাজ চর্চা, সামাজিক রাজনৈতিক পরিবর্তনের চর্চা যুগ যুগ ধরে বদরুদ্দিন উমরের কাছে ঋণী। সম্প্রতি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি তুলে ধরেন দেশের ইতিহাস, স্মৃতিচারণ করেন নানা ঘটনার। পাকিস্তানের দিকে তাড়িয়ে দিয়ে তারা দুধে ভাতে থাকবে, বা সেখানে দেশ থেকে নানা রকম নির্যাতন, শোষণ চলে যাবে, সেরকম কিছুই ৭১ সালের পরে বাংলাদেশ আমলে দেখা গেল না। সোমবার সকাল 10টায় সর্বস্তরের শ্রদ্ধা জানানোর জন্য তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে। সেখানে জানাজা শেষে জুরাইন কবরস্থানে তাকে দাফন করা হবে বলে জানান স্বজনরা। আগামীকাল সকাল 10টায় কেন্দ্রীয় শহীদ মিনারে কমরেড বদরুদ্দিন উমরকে সেখানে রাখা হবে। আমরা তার প্রতি সেখানে গভীর শ্রদ্ধা, শেষ শ্রদ্ধা এবং লাল সালাম আমরা জানাতে চাই, এবং তারপরে তাকে দুপুরে তাকে দাফন করা হবে জুরাইন গোরস্থানে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে পেশা জীবন শুরু করেন বদরুদ্দিন উমর। বামধারার রাজনীতিতে যুক্ত হয়ে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্যও ছিলেন তিনি। 2003 সালে জাতীয় মুক্তি কাউন্সিলের প্রতিষ্ঠাতা সভাপতি হন উমর। এবছর তাকে স্বাধীনতা পুরস্কার দেয় অন্তর্বর্তী সরকার। তবে আজীবন কোনো পদক গ্রহণ না করা বদরুদ্দিন উমর এই পুরস্কার নিতেও অস্বীকৃতি জানান। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।